আমার পিতার কথা মেনে নাও দাদু। থাক লখাই, তোকে আর বিয়ে করতে হবে না। যেতে হবে না উদানি নগর। ওরে কি হবে না লখাই, এই তো বলবে চম্পক রাজ চাঁদ সৌদাগর এক প্রতারণা করেছে, তার জন্য একটি মেয়ের জীবন নষ্ট হয়েছে। আজ পৃথিবী আজকে পালন করার জন্য যদি আমাদের হস্ত করে মৃত্যুবরণ করতে হয়, আমি তবু করবো। দাও পিতা দাও, আমায় মালা মুকুট পরিধান করিয়ে দাও পিতা, পরিধান করিয়ে দাও। করবি হ্যাঁ গো পিতা। তোকে আমি আরেকটি কথা বলি লখাই, কি গো? হাতে রয়েছে আমার হেমতালকে স্পর্শ করে দেখো লখাই, এমটুকু মালাই কোনো চাপের ছবি দেখতে পাস কিনা? পিতা গো, ক্ষণকে পরিবে দেখলাম এই মালা মুকুটের উপরে রয়েছে সর্ব, আমি তো আর সর্ব দেখতে পাই না পিতা। ছলনা নয়, ছলনা পিতা গো, প্রতারণা করি এসে ভোগাল ভালো মনের ছলনা। আই লখাই, মটুকু মালা তোকে পরিয়ে তাই হবে পিতা। ওগো মায়ের, আমি তো আপনাদের কাছে কিছু চাইবো না, অর্থ করি চাইবো না, যা চাইবো আজ আপনারা দেবেন, দেবেন সন্তান ভেবে দেবেন, আপনারা উলট তুলে দেবেন, কিন্তু সবাই খুব জোর করে দু হাত তুলে। দেখুন ঈশ্বরকে এমনি পাওয়া যায় না, বুকে হাতে ঈশ্বরটা পাওয়া যায় না। গায়ক কিছু না একটা কথা বলেছিলেন, তো মনসার গানে তিনজনকে পূর্ণ হয়, যে গায়, যে বাজায়, যে শোনে। তাহলে আপনারা একজন, তাই আমি আমার লোককে ভালোবেসে সাজিয়ে দেবো। এই সাজানোর দিনে ওই শিব শম্ভুর জয়ধ্বনি দিয়ে, মাসিমার জয়ধ্বনি দিয়ে দু হাত ঈশ্বরকে আশীর্বাদ করুন। বলুন সবাই, জয় শিব শম্ভু, একসাথে জয় মাসিমার জয় শিব শম্ভু। তিন উলধ্বনি দিন, আরো দিন। লখাই পিতা কথা